জয় জগন্নাথ। বন্ধুরা, চার ধামের মধ্যে অন্যতম ধাম হলো জগন্নাথপুরী ধাম। বলা হয়ে থাকে যে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পাওয়ার পর হনুমানজির দ্বারা প্রেরিত হয়ে এই জগন্নাথ মন্দির তৈরি করেন। বন্ধুরা, জগন্নাথ দেবের আদেশেই হনুমানজি এই সমস্ত পুরী জগন্নাথ মন্দিরের রক্ষা করে চলেছেন এবং বলা হয় হনুমানজি মন্দিরের প্রতিটি কোণায় বিরাজ করেন এবং জগন্নাথ মন্দিরকে রক্ষা করেন। মহাদেব শিবের 11তম রুদ্ররূপ হলেন মহাবলী হনুমানজি। কথিত আছে আজও হনুমানজি এই কলিযুগে আমাদের রক্ষার জন্য এই পৃথিবীতে বিরাজ করেন। হনুমানজির ও শ্রীরামের যারা আরাধনা করেন সেই সকল ভক্তকে হনুমানজি রক্ষা করেন। আর হনুমানজি শুধু ভক্তেরই নয়, বিভিন্ন দেবতাকে রক্ষা করেছেন, এটা আমরা বিভিন্ন গ্রন্থে পড়ে থাকি। আর হনুমানজির জপ করলে খারাপ শক্তি থেকেও আমরা রক্ষা পাই। বন্ধুরা, আপনারা যদি জগন্নাথপুরী মন্দিরে যান তাহলে হনুমানজি ও ভগবান জগন্নাথ দেবের অলৌকিক মহিমা অনুভব করতে পারবেন। বন্ধুরা, কথিত আছে হনুমানজিকে জগন্নাথ দেব মন্দিরের বাইরে বেঁধে রেখেছিলেন। তখন থেকেই আপনারা দেখবেন মন্দিরের বাইরে হনুমানজির মূর্তি। আর আপনারা জানলে অবাক হবেন কেন জগন্নাথ দেব হনুমানজিকে সোনার শিকল দিয়ে বেঁধেছিলেন। এই সমস্ত বিষয় আপনাদের জানাবো, তাহলে মন শান্ত রেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তবেই আপনি এর সত্যটা অনুভব করতে পারবেন এবং মন থেকে বলে উঠবেন জয় জগন্নাথ। এই অমূল্য পূর্ণ কাহিনীটি শ্রবণ করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে ও তথ্যমূলক মনে হলে একটা লাইক করবেন। ও জগন্নাথ দেবের ভক্ত যদি হন তাহলে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখবেন জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যে জগন্নাথ মন্দিরের চমৎকার দেখেন এর পিছনে হনুমানজির ভূমিকা কতখানি তা হয়তো অনেকেই জানেন না। বন্ধুরা, বলা হয় এই সমস্ত পুরী জগন্নাথ মন্দিরের রক্ষার জন্য জগন্নাথ দেব হনুমানজিকে নিয়োগ করেন। বন্ধুরা, যেমন মহাভারত যুদ্ধে অর্জুনের রথের উপর হনুমানজি বিরাজ করেছিলেন যাতে কোনো অস্ত্র তাকে আঘাত করতে না পারে, তেমনি কলিযুগে জগন্নাথ মন্দিরের চারিদিকেই হনুমানজি বিরাজ করেন এবং বিভিন্ন খারাপ শক্তি থেকে এই মন্দিরকে রক্ষা করেন। তো আপনারা পুরী জগন্নাথ মন্দিরে গেলে হয়তো দেখে থাকবেন মন্দিরের চার দিশাতেই হনুমানজির মূর্তি এবং এই যে মূর্তি চার দিশায় আছে তার নাম আপনাদের প্রথমে জানিয়ে রাখি। বন্ধুরা, মন্দিরের পূর্ব দিকে হনুমানজির মূর্তি আছে, সেটিকে ফট হনুমানজি বলা হয়। আর পশ্চিম দরজায় যে মূর্তি আছে তাকে কানপাট্ট হনুমানজি বলা হয়। আর উত্তর দিকে হনুমানজির যে মূর্তি আছে তাতে হনুমানজির চারটি হাত আছে, তার এই চার হাতে চক্র আছে। আর এই মূর্তিকে অষ্টভুজ হনুমান বলা হয়। আর দক্ষিণ দরজার সামনে যে হনুমানজির মূর্তি আছে সেটি 60 ফুট উচ্চতা, আর একে 12 ভাই হনুমানজি হিসাবে পূজা করা হয়। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজার সামনে যে হনুমান মন্দিরটি আছে তা আদিগুরু শঙ্করাচার্য দ্বারা নির্মিত হয়েছিল। বলা হয় আগে সমুদ্রের ঢেউ মন্দিরের ভিতর ঢুকে যেত, এর ফলে সবই ভক্তের খুবই অসুবিধা হতো। এটাকে আটকানোর জন্য আদিগুরু শঙ্করাচার্য মন্দিরের দক্ষিণ দরজার সামনে হনুমানজির মন্দির স্থাপন করেন ও হনুমানজিকে প্রার্থনা করে বলেন সমুদ্রের ঢেউ যাতে মন্দিরের ভিতর না ঢোকে এবং ভক্তদের অসুবিধার কারণ না হয়। বলা হয় এরপর থেকে পুরী মন্দিরে সেই রকম কোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। এটাও জানা গেছে যে 2019 সালে যে প্রাকৃতিক দুর্যোগ ফণিঝড় হয়েছিল তাতে সমস্ত উড়িষ্যায় বহু ক্ষয়ক্ষতি হলেও
এই পুরী জগন্নাথ মন্দিরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও সমুদ্রের ঢেউ সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি এই মন্দিরের। এইভাবে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দরজার সামনে হনুমানজির মূর্তি আছে ও হনুমানজি মন্দির ও জগন্নাথ দেবকে রক্ষা করে চলেছেন। এই সমস্ত বিষয়ে বিভিন্ন কাহিনী রয়েছে। বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে বেরি হনুমানের মন্দির আছে, আর এই মন্দির পুরীর চক্রনারায়ণ মন্দিরের পশ্চিম দিকে রয়েছে। এই মন্দিরে হনুমানজিকে বেরি বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই জন্যই এই মন্দিরের হনুমানজিকে বেরি হনুমান বলা হয়। বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বন্ধুরা, তাহলে মন শান্ত রেখে শুনবেন। ভগবান যখন এই পৃথিবীতে অবতার নেন তখন প্রতিটি জীব, মানুষ, সাধু, সন্ন্যাসী, দেবতা সবারই মনে ভগবান দর্শনের আশা জাগে। যখন জগন্নাথ দেবকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তখন সমুদ্রের মনেও আশা জাগে যে ভগবান জগন্নাথ দেবের দর্শন করার। ফলে বহুবার জগন্নাথ মন্দিরের ভিতর সমুদ্রের ঢেউ ঢুকে পড়ে। এর ফলে 3 বার মন্দিরের ভালো ক্ষয়ক্ষতিও হয়। তখন জগন্নাথ দেব মহাবলী হনুমানকে সমুদ্রের হাত থেকে রক্ষার জন্য বলেন। কিন্তু হনুমানজি ভগবান জগন্নাথ দেবের দর্শনের জন্য যখন মন্দিরের ভিতর ঢুকতেন তার পিছু পিছু সমুদ্র মন্দিরে ঢুকে পড়ত। এটার ফলে ভগবান জগন্নাথ দেব সোনার শিকল দিয়ে প্রধান দরজার সামনে হনুমানজিকে বেঁধে রাখেন, যাতে হনুমানজি কোথাও যেতে না পারে এবং সমুদ্রের হাত থেকে মন্দির রক্ষা পায়। তখন থেকেই সমুদ্রের সামনে মন্দিরের প্রধান দরজার সামনে হনুমান মন্দির স্থাপিত হয়। তাই একে বেরি হনুমান মন্দির নাম দেয়া হয়। অর্থাৎ বন্ধুরা, এমন কোনো ভক্ত নেই যে যিনি জগন্নাথ মন্দিরে গিয়ে বেরি হনুমানজির দর্শন করেননি। অর্থাৎ বলা হয় মন্দিরের প্রতিটি কোণায় কোণায় হনুমানজি বিরাজ করেন ও তার চমৎকার দেখান। এর মধ্যে একটি চমৎকার আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই চমৎকার করেছিলেন হনুমানজি। আর এটা কেন করেছিলেন তা জানলে আপনি ভক্তি ভরে বলে উঠবেন, জয় জগন্নাথ ও জয় বজরংবলী হনুমান। বন্ধুরা, এর পিছনেও একটি সত্য ও সুন্দর কাহিনী আছে। বলা হয় সমুদ্রের এই প্রবল হাওয়ার আওয়াজে জগন্নাথ দেবের নিদ্রার খুব অসুবিধা হতো। তখন ভগবান জগন্নাথ দেব মহাবলী হনুমানকে ডেকে এই সমস্যার সমাধানের কথা বলেন। তখন মহাবলী হনুমান এই মন্দিরের চারিপাশে 7 বার চক্রাকার ভাবে ঘোরেন এবং এত দ্রুততার সাথে ঘোরেন যা চোখের পলক ফেলার আগেই হনুমানজি 7 চক্র দিয়ে ফেলেন। ফলে মন্দিরের চারিপাশে যে গোলাকার বায়ুপ্রবাহ তৈরি হয় তার ফলেই সমুদ্রের আওয়াজ মন্দিরের ভিতরে ঢুকতে পারে না। আর বন্ধুরা, এটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে সিংহ দরজার একটি সিঁড়ি পার হয়ে ভিতরে ঢুকলেই সমুদ্রের কোনো আওয়াজ পাওয়া যায় না। অর্থাৎ এটা হলো শ্রী জগন্নাথ দেবের ভক্ত মহাবলী হনুমানজির শক্তি। তাহলে ভক্তি ভরে একবার বলুন, জয় জগন্নাথ। অর্থাৎ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ও আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ ভক্তি ভরে কমেন্টে লিখবেন, জয় জগন্নাথ।